আজ আমি অনেক খুশি, এত খুশি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে আরে কি করছো? ছাড়ো, পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো। আজ আমি অনেক খুশি, জীবনের প্রথম মা নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। ফুপি তোমাকে খাইয়ে দিয়েছে বলে তুমি এত খুশি? আমি তো ভাবলাম প্রমোশনের খুশিতে তুমি আত্মহারা হয়ে গেছো। আমার প্রমোশনের জন্যই তো মা নিজের হাতে পায়েস রান্না করেছে এবং আমাকে খাইয়ে দিয়েছে। মা যে এত খুশি হবে আমি কল্পনাও করিনি। আমার জন্মের সময় মাকে হারিয়েছি, এরপর মা বলতে ওনাকেই চিনেছি। মায়ের এক ফোঁটা আদর ভালোবাসা পাওয়ার জন্য বুকটা ছটফট করত। আজ সেই মা আমাকে বুকে টেনে নিয়েছে। আজ আমি অনেক খুশি। যেই মা তোমাকে সারা জীবনে এত কষ্ট দিল, সে তোমার প্রমোশনে এত খুশি হলো। তার নিজের পেটের সন্তান তো আর প্রমোশন পায়নি। ফুপি কি আসলেই খুশি হয়েছে? আরে হ্যাঁ, সত্যিই খুশি হয়েছে। আর এজন্যই তো আমাকে নিজের হাতে পায়েস খাইয়ে দিয়েছিল। কিন্তু পায়েসটা খাওয়ার পর থেকে আমার এমন লাগছে কেন? আমার গলাটা জ্বলে যাচ্ছে। কি বলছো? কি হয়েছে তোমার? আমার এমন লাগছে কেন? আমার শরীরটা জ্বলে যাচ্ছে। মা আমাকে কি খাওয়ালো? আকাশ, আমার এমন লাগছে কেন? আকাশ, আমার শরীরটা জ্বলে যাচ্ছে, প্লিজ বাঁচাও। কি হয়েছে তোমার? আকাশ, কে কোথায় আছো? দেখো আকাশ কেমন করছে। আকাশ, ওঠো। জানি কেমন দিলাম আমার ছেলের সাথে প্রতিযোগিতা। এবার বুঝবে বিষের জ্বালা কত ভয়ঙ্কর। মম, ইউ আর গ্রেট। কিভাবে আমার পথের কাটা নিমিষেই শেষ করে দিলে। আকাশটা সবসময় বোকাই রয়ে গেল। আজ আমার কলেজা ঠান্ডা হয়েছে। বছরের পর বছর সতীনের ছেলে আমার সংসারে আমার শান্তি নষ্ট করেছে। ওই ছেলেকে দেখলে তো আমার মাথায় রক্ত উঠে যেত, কিন্তু তোর বাবা আর ওর মামার জন্য চুপ থাকতে হতো। তোর বাবা তো দুনিয়া থেকে চলেই গেল, কিন্তু এই আকাশের মামা, এই লোকটার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। কে বলেছে তুমি কিছু করতে পারোনি মম? তুমি আজ ছক্কা মেরে দিয়েছ। আকাশটা এতক্ষণে হয়তো ওপরে পাড়ি জমিয়েছে। কিন্তু তার আগে আমাদের হসপিটালে যেতে হবে। কাউকেই বুঝতে দেওয়া যাবে না যে এই কাজ আমি করেছি। যে কঠিন বিষ সঙ্গে সঙ্গেই মরে যাওয়ার কথা, কিন্তু এই আকাশের তো হচ্ছে কই মাছের প্রাণ। ছটফট করবে কিন্তু মরবে না। সব দোষ ওই মিতালের। ও না থাকলে আকাশ হসপিটালে যাওয়ার সুযোগই পেত না। আচ্ছা মা, আকাশ আবার মিতালে কি কিছু বলে দেয়নি তো? কি বলবে? এই যে তুমি আকাশকে পায়েস খেয়েছো। মিতালিকে কিভাবে বলবে? আমি যখন আকাশকে পায়েস খাইয়েছি তখন তো মিতালির ছাদে কাপড় আনতে গিয়েছিল। আকাশকে তো ছাদ থেকে মিতালি হসপিটাল নিয়ে গেল। আকাশ যদি মিতালিকে বলে দেয়? তাই তো, এই মেয়েটা হয়েছে যত কাল। ওর বাবাকে তো জমির বাহানায় ঠিকই গ্রামে পাঠিয়েছি। এই মেয়েটাকে কোনো প্রকারই ওর বাবার সাথে পাঠাতে পারলাম না। এখন যদি আকাশ মিতালিকে বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। মম, তাড়াতাড়ি হসপিটালে চলো। মিতালির সাথে কথা বলা দরকার। ওকে ফোন দেওয়া যাবে না, ও যদি আগেই কেটে পড়ে। তাই চল, মিতালি যদি কিছু বুঝে ফেলে বিপদে পড়ে যাব। এক কাঁটা সরাতে গিয়ে আরেক কাঁটার আবির্ভাব। এখন দুই কাঁটায় দুনিয়া থেকে সরানোর সময় চলে এসেছে। তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চলো মা।
ফোন বন্ধ পাচ্ছি কেন? এত বড় বিপদ আমি একা কেমনে সামলাবো? ডক্টর, আকাশের এখন কি অবস্থা, কেমন আছো? রোগীর স্টোমাকে পয়জন পাওয়া গেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। পয়জন? হায় আল্লাহ, এখন কি হবে? এমন সহজ সরল মানুষটার এত বড় সর্বনাশ কেমনে করলো? কই আমার সোনাটুকু ছেলে কই? ডাক্তার, আমার ছেলের কি হয়েছে? আমার ছেলেটা সুস্থ সবল ছিল, সেই ছেলেটা কিভাবে এমন অসুস্থ হলো? দেখুন, এটা হসপিটাল, আপনারা কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। রোগীর স্টোমাকে প্রচুর পয়জন পাওয়া গেছে, আমরা ক্লিন করার চেষ্টা করছি। আপনারা সব অপেক্ষা করুন, প্লিজ অপেক্ষা করুন। আপনারা পেশেন্টের পরিবার? জি জি, আমি আকাশের মা। আইসি, ওনার অভিযোগ? ও হচ্ছে আমার নিজের পেটের সন্তান। আর এই মেয়েটা হচ্ছে আমার সতীনের ভাইয়ের মেয়ে। তার মানে আকাশ আপনার নিজের ছেলে না? হোয়াট ডু মিন? আপনি জানেন আমার মা আমার সৎ ভাইকে নিজের ছেলের মতো বড় করেছে, কত আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। তার নমুনা তো দেখাই যাচ্ছে। আচ্ছা বলুন তো, ঘটনার সময় কি হয়েছিল? ঘটনাস্থলে তো আমরা ছিলাম না, আকাশের সাথে মিতালি ছিল। হঠাৎ করে আকাশ অসুস্থ হওয়ার পরে মিতালি অ্যাম্বুলেন্স কল করে। আইসি, আপনারা কাউকে সন্দেহ করেন? নষ্ট হয়ে গেছে? ও তাই মনে হইতেছে। মোবাইলটা নষ্ট হওয়ার আর সময় পাইল না। গ্রামে আইলাম, মোবাইলটাও নষ্ট হইল। মায়াটা না জানি আমার একলা একলা কি করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করেন না, মিতালি ভালোই আছে। আর এই সময় যে কলেজ পাড়ায় যদি গ্রামে আসে, ওর পড়াশোনার ক্ষতি হইব না। এটা অবশ্য ঠিকই কইছ, এর লেগেই ওরা আর জোরাজোরি করি নাই। কিন্তু মায়াটা লেগে কেমন ছটফট করতেছে মন। আগামী মাসে ওর পরীক্ষা। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি আমার মোবাইল থেকে কথা কন। এটা ভালো কথা মনে করছো। মোবাইল তো বন্ধ কইতাছে। চলো দেখি। বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই, আমি কিছুই জানি না। আকাশ আমার কাছে এসেছিল ঠিকই, কিন্তু আমি ওকে বিষ দেইনি। মিথ্যা কথা বলিস না মিতালি, তুই কি এমন করেছিস আমার ছেলের সাথে সেটা বল। ছাদে কি হলো যে আমার ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়লো? আপনার বানানো পায়েস খেয়েই তো আকাশ অসুস্থ হয়ে পড়েছে। চুপ করো, তুমি আমার মাকে ফাঁসানোর চেষ্টা করছো। আমার মা রান্না করে যায়, সব রান্না তো তুমি করো। সেদিন আকাশ তোমার সাথে ছিল। স্টপ ইট! আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করলে কি আসল অপরাধী খুঁজে পাওয়া যাবে? আমরা আইনের লোক, সময় মতো ঠিকই আসল অপরাধী খুঁজে বের করব। যেহেতু আপনারা মিতালিকে সন্দেহ করেছেন, তাই তাকে আপাতত অ্যারেস্ট করেছি। তবে আপনারা মা ছেলে এই শহরের বাইরে কোথাও যেতে পারবেন না। আমরা আর কোথায় যাব বলেন স্যার? আমার ছেলেটার এই অবস্থা, আমরা কি কোথাও যেতে পারি? আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা কোথাও যাব না। তবে আমার ভাইকে যে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছে, তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। স্যার, আমি নির্দোষ। আমি আকাশকে ভালোবাসি। আমি আমার ভালোবাসার মানুষকে কেন মারতে যাব? স্যার, ওর কথা কোনোভাবে বিশ্বাস করবেন না। এই মেয়েটাই আকাশকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল। যখনই আকাশ না করে দিল বিয়ে করবে না, তখন এই মেয়েটা কৌশলে। ফুপি, আপনি আমাকে এভাবে ফাঁসিয়ে দিলেন। আল্লাহ ওই অন্যায় সহ্য করবে না বলে দিলাম। স্যার প্লিজ আমার ফোনটা একটু দেন, আমি বাবাকে একটা কল করি। ফোন এখন দেওয়া যাবে না, যখন সময় হবে তখন আমরাই জানাবো। মা, আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে। কোনো বেফাস কথাবার্তা বলা যাবে না। আকাশের সাথে সাথে মিতালিকেও সরাতে হবে। যেভাবেই হোক প্রমাণ করতেই হবে আকাশকে বিষ মিতালি খাইয়েছে। সে ব্যবস্থা আমি করে রেখেছি। পুলিশ আমাদের কোনোভাবেই সন্দেহ করতে পারবে না। ভাগ্যিস বোকা আকাশটা তখন ছাদে মিতালির কাছে গিয়েছিল। যাবেই তো,
দুজনে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, এদিকে আমাদের বসের মেয়েও আকাশের জন্য দেওয়ানা। মা, আমি বুঝি না আকাশের মতো এমন সহজ সরল ছেলের জন্য মেয়েরা এরকম হুম রেখে কেন পড়ে। তুই চিন্তা করিস না, তোর পথের কাঁটা তো আমি সরিয়ে দিয়েছি। এখন সব ঝামেলা মিটে গেলে আমি নিজে যাব তোর বসের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। আমি তো জানি অরিনকে তুই খুব পছন্দ করিস। অরিনের সাথে তোর বিয়ে হলে রাজ্য এবং রাজকন্যা দুইটাই তো তোর। শুধু কি তাই মম, বাবার সমস্ত সম্পত্তির মালিক এখন আমি একা হব। আকাশের যে অবস্থা যে কোনো সময় পরিবর্তন হবে, কি বলো মম? স্যার বিশ্বাস করেন আমি নির্দোষ, আমি কিছুই করিনি। আকাশকে তো আমি ভালোবাসি, আমি কি করে আমার ভালোবাসার মানুষকে বিষ খাওয়াবো? আপনার বাড়ির লোকেরা বলছে যে আপনি বাড়ির সব রান্না করেন, এমনকি আকাশ যে পায়েসটা খেয়েছে সে পায়েসও আপনার রান্না। মিথ্যা কথা, বাড়ির সব রান্না আমি করি ঠিকই, কিন্তু সেই দিন পায়েস আমি রান্না করিনি। ফুপি নিজের হাতে পায়েস রান্না করে আকাশকে খাওয়ায়। তারপর মা হয়ে নিজের সন্তানকে কিভাবে বিষ খাওয়া, এটা কি সম্ভব? সম্ভব, কারণ আকাশ ফুপির সৎ ছেলে। ছোটবেলা থেকে কখনোই দেখিনি আকাশের সাথে ভালো ব্যবহার করতে। ছোটবেলা থেকেই ফুপি আকাশের সাথে খারাপ আচরণ করত, আকাশকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। আকাশ অনেক মেধাবী ছিল, তাই আকাশ সেদিন প্রমোশন পাওয়ার পর। থামলেন কেন বলুন, আমাকে সব জানতে হবে। সেদিনকে আমাকে কিছু বলার সুযোগ দিয়েছিলেন আপনি? ফুপি আর জনির কথাতে তো আমাকে অ্যারেস্ট করে ফেললেন। আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছুই করতে হবে। ইনভেস্টিগেশন চলছে, আপনাকে যা যা জিজ্ঞেস করব সঠিকভাবে উত্তর দেবেন, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। না, আমি বিশ্বাস করি না আমার মেয়ে মিতালি এরকম একটা জঘন্য কাজ করবে। নিশ্চয়ই এখানে কোনো ভুল আছে। হ্যাঁ, ভুল তো আছে। আপনার দেয়া শিক্ষায় ভুল আছে। কেমন লোভী মেয়ে বানিয়েছেন দেখেন। যে আকাশ বিয়ের কথা না করে দিল, অমনি আকাশকে বিষ খাইয়ে মারতে গেল। মিথ্যা কথা। আকাশ মিতালিকে ভালোবাসে, আমি জানি। আকাশ আমাকে বলেছে চাকরিতে ওর প্রমোশন হলে ও মিতালিকে বিয়ে করবে। হঠাৎ কি এমন হয়ে গেল? নিশ্চয়ই মিতালিকে কেউ ফাঁসিয়েছে। মিতালিকে কে ফাঁসাবে মামা? ও নিজের জালে নিজেই জড়িয়েছে। এইভাবে বললো না ভাইগনা, আমার মেয়েটারে বাঁচাও। তোমাকে সেই ছোটবেলা থেকে আদর যত্ন করে বড় করছি না, এই বিপদে মামারে সাহায্য করবা না? আমার মায়াটারে জেল থেকে বাইর করার চেষ্টা করো। অপরাধীকে আমি কিভাবে বের করব মামা? আর যেই মেয়ে আমার ভাইকে খুন করতে চেয়েছে তার জন্য আমি সুপারিশ করব? ঠিকই তো, যেই মেয়ে আমার বুক খালি করতে চেয়েছে তার জন্য সুপারিশ? আমি তার ফাঁসি চাই। আমার আদরের ছেলেটা হসপিটালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। বাহ, ভূতের মুখে রাম নাম। এই জীবনে কখনো দেখলাম না আকাশকে তুমি ছেলে বলে স্বীকার করেছ, আর এখন আসছো কুমিরের কান্না নিয়ে। এখানে খুব গভীর ষড়যন্ত্র হয়েছে, আমি বুঝতে পারছি। আমার সহজ সরল মেয়েকে ফাঁসানো হয়েছে। আমি থানায় যাব, এর সঠিক বিহিত আমি করেছি। হে আল্লাহ, আমাকে আপনি এই কারাগার থেকে মুক্ত করে দেন। আমি যে নির্দোষ, আপনি আকাশকে সুস্থ করে দেন। একমাত্র আকাশই বলতে পারবে আসল দোষী কে। সেই সুযোগ আর পাবে না। আকাশের যে অবস্থা, যে কোনো সময় গুড বাই বলতে পারে। কেন করলেন আকাশের সাথে এগুলো আপনারা? কেন? চুপ, একদম চুপ। কে বলেছে আকাশকে আমরা বিষ খেয়েছি? বিষ তো তুমি খেয়েছো, দেখছো না যেখানে তুমি শাস্তি পাচ্ছ। প্লিজ আপনার ফোনটা আমাকে একটু দেন, আমি বাবাকে একটা কল করি প্লিজ। বাহ,
কি আপনার বাবার সাথে কথা বলবে? জনমভর আমাদের সংসারে বাপ মেয়ে নাক গলিয়েছ। আমার না, সময় হয়েছে এখন আবর্জনা পরিষ্কার করার। বুড়োটার একটা ব্যবস্থা করলে সমস্ত সমস্যা মিটে যাবে। খবরদার, আমার বাবাকে আপনারা কিছু করবেন না। আমার বাবা আপনাদের কোনো ক্ষতি করেনি। ক্ষতি করনি? আমাদেরকে আমাদের পরে একজনও পার করে দিয়েছো, আবার বলছো ক্ষতি করনি। আমার বাবা আপনাদের পরিবারের জন্য অনেক করেছে। বাবা মারা যাওয়ার পর তো আপনাদের পরিবারটাকে আমার বাবাই দেখাশোনা করেছে। আর আপনারা বলছেন আমরা আপনাদেরটা খাই আপনাদেরটা পড়ি। তাতে কি হয়েছে? এখানে গল্প করার জায়গা নেই। আপনাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি। 2 দিনের মধ্যে মিতালিকে কোর্টে চালান দেওয়া হবে। ওনার জামিনের জন্য কেউ আসেনি। স্যার, আমার বাবাকে একটা খবর দিতে হবে, তারা যে কিছুই জানে না। আপনি যদি সত্যি অপরাধী হন তবে বাবা চাচা কেউ কিছু করতে পারবে না। থ্যাঙ্কস গড তোমার সেন্স ফিরেছে। আমি এত ভয় পেয়ে গেছিলাম না। ম্যাম, আপনি এখানে? তোমার খবর শুনে ছুটে এসেছি। 2 দিন তো তোমার কোনো সেন্সই ছিল না। ডক্টর তো আশায় ছেড়ে দিয়েছিল। আমিও আশা ছেড়ে দিয়েছিলাম, হয়তো এই পৃথিবীর আলো আর কখনো দেখতে পারবো না। কিন্তু মিতালি যদি না থাকতো তাহলে যে আমার কি হতো। মিতালির জন্য আজকে তুমি এখানে এই অবস্থায় পড়ে আছো। ওই তো বিষ প্রয়োগে তোমাকে খুন করতে চেয়েছিল। ম্যাম, আপনি এসব কি বলছেন? মিতালি আমাকে বিষ খাইয়ে খুন করতে যাবে কেন? অসম্ভব। সেদিন মা আমার প্রমোশনের কথা শুনে উনি নিজের হাতে পায়েস রান্না করেছিল, আর সেই পায়েস খাওয়ার পর থেকে আমার এই অবস্থা। পায়েস কে রান্না করেছিল? মা রান্না করেছিল। মা আমার প্রমোশনের কথা শুনে অনেক খুশি হয়েছিল, আর সেজন্যই পায়েস রান্না করেছিল নিজের হাতে, এবং আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছিল। আই সি, তুমি আর জনি দুজনই একই অফিসে জব করো। তোমার প্রমোশন হয়েছে আর জনি প্রমোশন হয়নি, সেই জন্যই হয়তো মা এমনটা করেছে। বুঝতে পারছি না মা হয়ে এমনটা কি করে করতে পারলো। উনি আমার আপন মা নন, সৎ মা। আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তারপর থেকে ওনাকে আমি মা হিসেবে জেনেছি, কিন্তু মা আমাকে কোনোদিন নিজের সন্তান হিসেবে মেনে নেননি। তবুও আশায় ছিলাম হয়তো কোনো একদিন মা আমাকে নিজের সন্তান হিসেবে বুকে টেনে নেবেন। কিন্তু মা এটা কি করলো? তিনি অনেক বড় অন্যায় করেছেন। আফসোস, মাঝখান থেকে বেচারি মিতালি ফেসে গেল। জনি আর তোমার মা মিলে যে কাজটা করেছে সেটা একদম ঠিক করেনি। পুলিশ তো মিতালিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। হোয়াট? পুলিশ মিতালিকে কেন অ্যারেস্ট করেছে? ও তো নির্দোষ, আর ও আমাকে ভালোবাসে। বিষের যন্ত্রণা যখন ছটফট করছিলাম তখন মিতালি আমাকে হসপিটালে নিয়ে এসেছে। ওই দিন যদি মিতালি না থাকতো তাহলে যে আমার কি হতো। মিতালি তোমাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, মিতালি আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে। সৎ মায়ের অবহেলা, অত্যাচারে, আঘাতে আঘাতে যখন আমি শেষ হয়ে যাচ্ছিলাম তখন মিতালি তার ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখত। মিতালিও আমার মতো সেই ছোটবেলায় তার মাকে হারিয়েছে। আমরা 2 এতিম, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতাম। তার মানে তুমি তাকে ভালোবাসতে, তাই না? হ্যাঁ, ভালোবাসি। ভেবেছিলাম প্রমোশনের পর মামাকে বিয়ের প্রস্তাব দেব, কিন্তু তার আগে কত কিছু ঘটে গেল। মিতালি খুব সৌভাগ্যবতী। তোমার মতো একজন সৎ ভালো মনের মানুষ তাকে হৃদয়ে জায়গা করে দিয়েছে। আসলে মনের মানুষ পেতে গেলে না ভাগ্যের দরকার হয়। কিন্তু আমার মনের মানুষটা বিনা অপরাধে কারাগারে শাস্তি পাচ্ছে। যেভাবেই হোক ওকে মুক্তি করে আনতে হবে। তুমি ভেবো না, আমি সব ব্যবস্থা করছি। তোমার মিতালিকেও মুক্ত করব, আর যে আসল অপরাধী সেও তার যোগ্য শাস্তি পাবে। তুমি একদম ভেবো না। এত বড় ষড়যন্ত্র, শেষ পর্যন্ত জুলেখা আকাশে বিষ খাওয়ায় মারতে চাইছিল। এটা আমি কি শুনলাম? হ্যাঁ বাবা, ফুপি আর জনি মিলে
আকাশকে বিষ খেয়ে মারার চেষ্টা করেছিল। না, এ আমি কি শুনলাম? শেষ পর্যন্ত মা হয়ে সন্তানকে বিষ দিবে? কিসের মা? সৎ মা কি কখনো আপন হয় বাবা? দুই ভাই একই অফিসে চাকরি করে, আকাশের প্রমোশন হলো, সেটা উনি মেনে নিতে পারেনি। শুধুমাত্র প্রমোশনই কারণ না রে মা। জনি যেন তার বাবার সমস্ত সম্পত্তির মালিক হতে পারে, তার জন্য এই জঘন্য কাজ করেছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আকাশের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কি বল বাবা? বলবো, তোকে সব বলবো। তার আগে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি পুলিশ অফিসারকে সব বলবো। আমার গোপন পাপের দায় আমি তোকে বইতে দিব না। আমি পুলিশকে সব বলবো। নিউজ শুনছো? আকাশের তো জ্ঞান ফিরছে। কি বলিস এসব? এটা কি করে সম্ভব? কই মাছের প্রাণ একটা, যে এত কঠিন বিষে মরে না, তাকে কেউ মারতে পারবে না। এখন যদি আকাশ সত্যিটা সবার কাছে বলে দেয়, তাহলে তো আমরা মাছেলে ফেসে যাব। এখন কি করবে মা? খুব বুঝে শুনে কাজ করতে হবে। পুলিশ আকাশের কাছে পৌঁছানোর আগেই ওকে শেষ করে দিতে হবে। ঠিক বলছো মা। আকাশ বেঁচে থাকলে আমরা দুজনই জেলের ভাত খাবো। জনি, আর দেরি করা যাবে না। এখনই হসপিটালে যেতে হবে। ওর মুখ থেকে সত্য কথাটা কোনো প্রকারে বের হতে দেওয়া যাবে না। আমি সব ব্যবস্থা করছি মা, তুমি ভেবো না। সব কাজ এত গোপনে সম্পূর্ণ করব, কাক পক্ষেও টের পাবে না। আমি হসপিটালে খোঁজ নিয়েছি, একজন নার্স আসছেন, টাকার বিনিময়ে সব করতে পারে। ওনাকে হাত করতে হবে যেভাবে হোক। না না, আমি এসব করতে পারবো না, আমার দ্বারা এগুলো সম্ভব না। দেখুন, আপনাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, প্লিজ। আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। অসম্ভব, আমার বয়স হয়ে গিয়েছে, আমি আর কিছুদিন পরে রিটায়ার করব। এই শেষ বয়সে এসে আমার দ্বারা এত বড় পাপ কাজ করা সম্ভব না। এই হসপিটালে এত নার্স থাকতে আপনার কাছে কেন এসেছে আপনি জানেন? কেন? কারণ আপনি এই হসপিটালে টাকার বিনিময়ে অনেক নবজাতক শিশু অদল বদল করেছেন, এমনকি টাকার বিনিময়ে নবজাতক শিশু পাচারও করেছেন। আপনার অতীত রেকর্ড ভালো না। আপনি সব কোথা থেকে জেনেছেন? সব মিথ্যা কথা, সব বানোয়ার। কিছুই মিথ্যে না। আমি অনেক খোঁজ খবর নিয়ে আপনার কাছে এসেছি। আপনি টাকার গন্ধ পেলে এমন কিছু নাই যে করেন না। আপনি দয়া করে কাউকে কিছু বলবেন না। আমি একটা সময় অনেক পাপ করেছি, কিন্তু এখন আমি এসব কিছু করি না, এগুলো সব ছেড়ে দিয়েছি। এই পাপের কারণে আমি আমার পরিবারটাকে হারিয়েছি। আমার দ্বারা আর পাপ করা সম্ভব না। ঠিক আছে, আমি পুলিশকে সব বলে দিচ্ছি। পাপের প্রায়শ্চিত্ত নয় থানাতেই করবেন। না না, আমি এই বয়সে জেল খাটতে চাই না। আপনি যেভাবে বলবেন আমি সেভাবে আপনার কাজ করে দেবো। দয়া করে পুলিশকে কিছু বলবেন না প্লিজ। এই তো লাইন এসেছেন, এখন মনোযোগ দিয়ে শুনুন। আপনি শুধুমাত্র আকাশের শরীরে একটা ইনজেকশন পুশ করবেন, আপনার আর কিছু করতে হবে না। কিন্তু কাজটা আকাশ যখন ঘুমিয়ে থাকবে তখন করতে হবে। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব, কিন্তু দয়া করে কাউকে কিছু বলবেন না, পুলিশকেও কিছু জানাবেন না। যান, কাজটা শেষ করে আসেন। আপনার টাকা রেডি আছে, কাজটা শেষ হলে আমাকে জানাবেন, আমি ওয়েট করছি। মানুষ যে লোভে পড়ে এত নিচে নামতে পারে, সেটা তোমাকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতাম না জুলেখা। আমি নিচে নেমেছি? নিজের মেয়েকে দিয়ে আমার ছেলেকে খুন করানোর চেষ্টা করে এখন সাধু শাস্তি এসেছেন? নিজের ছেলে? হ্যাঁ, আকাশকে তাহলে নিজের ছেলে বলে স্বীকার করছো? সতীনের ছেলে বলে তো কি হয়েছে? আমি আমার নিজের ছেলের মতো লালন পালন করেছি, ছোট থেকে বড় করেছি। ওর জন্য আমি কি না করেছি? হ্যাঁ করেছো, সব করেছো। বিষ খাইয়ে ওকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছো। খবরদার,
আমাকে দোষ দিবেন না। আপনার মেয়ে আকাশকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলো না বোন, তুমি নিজের হাতে নিজের যে সর্বনাশ করেছো। আসল ঘটনা জানলে তুমি কি করবে আমি বুঝতে পারছি না। আচ্ছা, আকাশকে কি প্রমোশনের জন্য বিষ খাওয়াইছো, যাতে করে জনি সমস্ত সম্পত্তির মালিক হতে পারে, এই জন্যই চক্রান্ত করেছো? ডান, সব প্রবলেম সলভ। মানে ও মাল ডেলিভারি করে এসেছে তো, তার কথা বলছে। জনি, তোর ভাই হসপিটালে মৃত্যু পথযাত্রী, আর তুই কিনা বিজনেসের কথা বলছিস। জনি, এটা কি করে পারলি মিতালিকে এভাবে ফাঁসানোর জন্য? তোমরা মার ছেলে মিলে আকাশকে। আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আর আপনাকেও। আমাকে আমাকে কি করে চিনবেন? আরে আপনি কি হাসিয়াপা? আপনি সুলতান ভাই না? কত বছর পরে। উফ, কি শুরু হলো? আপনি এখানে কেন এসেছেন? আপনাকে না বলছি আপনার সাথে পরে কথা বলছি। কি কথা বলবে জনি? সব কথা বাদ, আগে আমি সব কথা বলবো। আল্লাহর কি অশেষ কৃপা, আজ এই দিনে এই সময় আপনার সাথে দেখা হয়ে গেল। তা না হলে এই কথা কেউ বিশ্বাস করতো না। আপনার কি মনে আছে সেই রাতের কথা? জি, মনে আছে। সেদিন ঝড় হইতেছিল অনেক। সেই ঝড়ের রাতে আপনি দুজন অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে আমাদের এই হসপিটালে এসেছিলেন। তারপর সিস্টার, আমার বোনের কি অবস্থা? আপনার বোনদের দুটা ফুটফুটে ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু 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 কি? আপনার আপন বোনকে আমরা বাঁচাতে পারিনি। সরি। আল্লাহ, এটা আপনি কি শুনালেন সিস্টার? আমার বোন, আমার ভাইটা দুনিয়াতে আসার আগে এতিম হয়ে গেল। মায়ের আদর, সোহাগ, ভালোবাসা কিছুই পাইব না। আল্লাহ, কি ভাগ্য নিয়ে আমার ভাইটা দুনিয়াতে আইলো। এটা দেখার লেগে তুমি আমার দুনিয়াতে পাঠাইছিলা। দেখেন, হায়াত মুহূর্তের কথা তো কেউ বলতে পারে না। তার আয়ু যতদিন ছিল সে ততদিন বেঁচে ছিল। আর এত হতাশ হবেন না, আপনার বোনের সতীন তো আছে, উনি বাচ্চাদের লালন পালন করবে। ও তো একটা কাজ না কিনি, ও লালন পালন করবো আমার ভাইটা রে। ও তো একটা বিষধর সাপ। ও আমার বোনের স্বামীরে কাইরা নিছে, আমার বোনের সুখের সংসারেও আগুন লাগাইছে। আমার বোন, আমার সহজ সরল বোন ওর স্বামীরা এতটাই ভালোবাসত যে সতীনের সংসার করতেও রাজি আছিল। আরে আরে বোন আমার। আপনার বোন তার সতীনকে মেনে স্বামী সংসার করেছিল। আর আপনার দুলাভাইও তার দুই স্ত্রীকে সমান মর্যাদা দিয়েছে। আর দেখেন, তারা প্রায় একই সময়ে অন্তঃসত্ত্বা হয়েছে। আর কি আশ্চর্য, তারা একই দিনে সন্তান প্রসব করেছে। আপনার বোন সব কিছু মেনে নিয়েছিল, আর আপনি তাদের দুইজনকে বোনের পরিচয় দিয়ে এখানে নিয়ে এসেছেন। কিন্তু কি থেকে কি হয়ে গেল? কোনো স্ত্রী তার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে চায় না বোন। আমার বোন পাথর চাপা দিয়া সতীনের সংসার করতেছিল, ভাবছিল সন্তানটা হইলে তার মুখের দিকে তাকায় বাকিটা জীবন কাটায় দিব। কিন্তু সব শেষ হয়ে গেল। কি আর করবেন বলেন, ভাগ্যের উপরে তো কারো হাত নেই। আপনার বোনের ছেলে এখন তার সৎমার কাছেই বড় হবে। না, আমি চাই না আমার বোনের সন্তান তার সতীনের কাছে বড় হোক। সে তো একটা বিষধর সাপ। জুলেখা আমার বোনের সন্তানের জীবন অশান্তিতে ভরায় দিব, ওর কোনোদিন শান্তি দিব না। তাহলে এখন আপনি কি করবেন? কাটা দিয়া কাটা তুলুন সিস্টার। জুলেখা আমার বোনের সুখ কেড়ে নিছে, আমি ওর সন্তানের সুখ কেড়ে নেই। জুলেখার কি জ্ঞান ফিরছে? না না, তার জ্ঞান ফিরে নেই সিস্টার। তাহলে সন্তান দুইটার অদল বদল করে দেন। কি বলছেন এসব? সন্তান অদল বদল করবো মানে? হাও করবেন। আমার দুলা ভাই এখন দেশে নাই, এই ঘটনা আপনি আর আমি ছাড়া কেউ জানবো না। হায় হায়, আপনি এগুলো কি বলছেন? বাচ্চা অদল বদল করবো? হ, আমার বোনের সন্তানকে জুলেখার পাশে রেখা দেন, আর জুলেখার সন্তান আমার কাছে দেন।
এখন থেকে জুলেখার সন্তান সৎ মায়ের অত্যাচারে বড় হইব, আর আমার বোনের সন্তান মায়ের আদর্শ ভাগ ভালোবাসায় বড় হইব। এটাই হইব জুলেখার শাস্তি। কিন্তু বাচ্চারা তো কোনো দোষ করেনি, ওদের শুধু শুধু কষ্ট কেন দিবেন? ওটা নিয়ে আপনি ভাববেন না, আমি সব ব্যবস্থা করুন। আপনার আমি অনেকগুলো টাকা দেব, আপনি শুধু আমার এই কাজটা করে দেন। শোনেন সিস্টার, অনেক সময় হয় কি বাবা মায়ের পাপের শাস্তি সন্তানে পায়, এটাই হবু জুলেখার প্রাপ্য। আপনি আমার সাহায্য করেন। আমি দেখছি কি করা যায়। আর মানে আকাশ আমার নিজের পেটের সন্তান? হ্যাঁ, আকাশ তোমারই গর্ভের সন্তান, যাকে এতদিন সতীনের সন্তান ভেবে ওর উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো। মা, আমি তোমার পেটের ছেলে না? বাবারে, এতদিন তো এত বছর ধরে তোকে নিজের পেটের সন্তান ভেবেই বড় করেছি, কিন্তু আকাশকে সতীনের সন্তান ভেবে কি অত্যাচার ডানা করেছি আমি। ভাই, আপনি কিভাবে এটা করতে পারলেন? দুটি সন্তানের ভাগ্য বদলাইতে। ভাগ্য তো তুমি আমার বোনের বদলে দিয়েছিলে। মনে আছে, একজন বিবাহিত পুরুষকে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করেছো? ভুলে গেছো না? আমি ভুলে যাইনি। তাই বলে এত বড় শাস্তি? হিংসার আগুনে পড়ে নিজের সন্তানকে। মা চুপ করো, চুপ করো, আর কিছু বলো না। এখন তো চুপ থেকে কোনো লাভ নেই। আপা, আপনি নিজের অজান্তে যে কত বড় ভুল করেছেন আপনি সেটা জানেন না। আপনি নিজের গর্ভের সন্তানকে বিষ খাওয়িয়ে হত্যা করতে চেয়েছিলেন, ইঞ্জেকশন দিয়ে আবারও সেই সন্তানকে মারার চেষ্টা করেছেন। চেয়েছিলেন মানে? আপনি কাজটা করেননি? না, আমার বিবেক সায় দেয়নি। আমি পুলিশে খবর দিয়েছি, পুলিশ আসলে সব অপরাধীকে পুলিশের হাতে তুলে দিব, আর আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তা না হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। বাবারে, যদি পারিস তোর এই অভাগী মাকে ক্ষমা করে দিস। আমি মা জাতির কলঙ্ক। মা, সতীনের ছেলে বলে কি তাকে অবহেলা করতে হবে, তাকে ঘৃণা করতে হবে? এমন তো কোনো কথা নেই। সেও তো রক্তে মাংসে ঘরে একটা মানুষ, তারও তো ভালোবাসা পাওয়ার অধিকার আছে। জন্মের পর তোমাকে মা হিসেবে পেয়েছি, কোনোদিন তোমাকে সৎমা ভাবিনি। আল্লাহ আমাকে পাপের শাস্তি দিয়েছে। আমি সতীনকে অনেক হিংসা করতাম, তাই আল্লাহ আমার নিজের হাতে সতীনের সন্তানকে বড় করিয়েছে, আর আমার নিজের সন্তানকে আমি মানুষ বলে গণ্যই করিনি। আজ যখন সত্যটা জানলাম, আমার নিজের সন্তানকে আমি একটু বুকে টেনে নেওয়ার সুযোগটাও পাচ্ছি না। আকাশ, আমাকে ক্ষমা করে দিস। এতিম হয়েও তোর মায়ের সমস্ত ভালোবাসা আমি ভোগ করেছি। মায়ের সাথে মিলে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। দেখ ভাই, জীবনে চলার পথে বিবেককে বিসর্জন দিতে হয় না। অহংকার, হিংসা, এগুলোর পরিণতি ভয়ঙ্কর হয়। তুই আর মা, তোরা দুইজন আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলি। আমি তোদেরকে ক্ষমা করে দিলেও আইন তোদেরকে ক্ষমা করবে না। তবুও চেষ্টা করব তোদেরকে এখান থেকে যত তাড়াতাড়ি পারি মুক্ত করে নিব। আমরা এত বড় অন্যায় করার পরেও তুই আমাদের মুক্তির জন্য চেষ্টা করবি? হ্যাঁ, কারণ তোরা ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নাই। তুই আমার একমাত্র ভাই, আর মা, তাকে কি শাস্তি দেওয়া যায় বল? মা শব্দটার কত মর্যাদা, কত সম্মান,
মাকে শুধু মাই ডাকা যায়। মায়ের নামের আগে সৎ মা শব্দটা বড্ড বেশি বেমানা। এত কিছুর পরেও তুমি ভাগিন আমারে ক্ষমা করে দিছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ মামা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি আমার আসল মা থেকে বঞ্চিত করলেও তুমি আমাকে নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছ। জনি, মায়ের অতিরিক্ত আদর পেয়ে পেয়ে জনি নষ্ট হয়ে গিয়েছে। আজকে যদি আমি জনির জায়গায় থাকতাম, আমি হয়তো মায়ের অতিরিক্ত আদর পেয়ে আমিও নষ্ট হয়ে যেতে পারতাম। এজন্যই বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জীবনে এত দুঃখ কষ্ট ভোগ করেছো বলেই আজ তুমি নিজ প্রতিভায় প্রতিষ্ঠিত, একেবারে খাঁটি সোনা। আই রিয়েলি প্রাউড অফ ইউ আকাশ। আর আপনারা আমাদের জন্য অনেক করেছেন, বিপদের সময় পাশে থেকেছেন। আপনাদের এই ঋণ আমি কিভাবে শোধ করবো আমার জানা নেই। থাক থাক, ঋণ শোধ করতে হবে না। প্রিয় মানুষের জন্য মানুষ কত কিছুই তো করে, আমরা কি এমন বা করেছি? এখন তুমি মিতালিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো, এটাই চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার বাবা এত বড় অন্যায় করার পরেও যে আকাশ আমাকে বিয়ে করতে রাজি হবে আমি চিন্তাও করিনি। তোমার বাবার অপরাধের জন্য তোমাকে কেন শাস্তি দিবে? আমিও তো তোমাকে ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে তুমি আমাকে আগলে রেখেছো, পাশে থেকেছো। আমি চাই তুমি আমাকে সারা জীবন এভাবে আগলে রাখো, পাশে থাকো। কি থাকবে না? হ্যাঁ, থাকবো। মিতালিকে তোমার হাতে তুলে দিলাম, কথা দাও ওর পাশে থাকবে, ওকে ছেড়ে যাবে না। ঠিক আছে মামা। মামা না, এখন থেকে বাবা।